নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু রিয়াস লাইফস্টাইল। আজকে শেয়ার করব চিকেন কোফতা কারি রেসিপি। আমি নিয়েছিলাম 350 গ্রাম সলিড চিকেন, তাতে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টটা একদম নরমও করার প্রয়োজন নেই। বাইন্ডিংয়ের জন্য দিতে হবে 2 চামচ ময়দা, অল্প লঙ্কার গুঁড়ো, আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম নুন, পরিমাণ মতো চিনি। পুরো পরিমাণটা আপনার ওপর নির্ভর করছে, আপনি কীরকম ঝাল নুন খান সেই হিসাবে দেবেন। আর দিয়ে দিয়েছিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু শাহি গরম মশলা। এটা পুরোপুরি অপশনাল, এটা আমি আমার মতো করে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাপাতিগুলো ওই ডোটার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে একটু অল্প করে তেল ছড়া দিয়ে দিয়েছিলাম, আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার বানাতে হবে আমাদেরকে চিকেন বলগুলো, মানে কোফতাগুলো। আমি নর্মালি দেখেছি যেটা গোলই হয়, তো সেই অনুযায়ী আমি ছোট ছোট বল বানাচ্ছি, ঠিক এই রকম সাইজের। আপনি চাইলে ছোট বড় লম্বা ইচ্ছে মতো বানাতে পারেন। তারপরে অল্প তেলে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর গ্রেভির পালা। পেঁয়াজ, টমেটো, কাজু, আদা, রসুন, এই কয়েকটা উপকরণকে ভালো করে ভেজে বানিয়ে নিতে হবে একটা স্মুথ পেস্ট। তারপর তেল গরম করে দিয়ে দিন সেই মশলাটা আর অল্প পরিমাণে জল। বেশ কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আর সব কিছুকে একসাথে আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে পরিমাণে নুন, আর দিয়ে দিয়েছিলাম টক দই। টক দই থেকে আমি আগেই জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে এবার টক দইটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এই সময়টা অবশ্যই হাই ফ্লেম করে রাখবেন যাতে না দইটা কেটে যায়। আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে দুধের মালাই, যেটা পুরোপুরি অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, বাট আমি দিয়েছিলাম একদম দুধটাকে ঘন করে ফুটিয়ে নিয়ে যে মানে মালাইটা থাকে শেষে, সেটা। তো এবার ভালো করে সব কিছুকে একটু ফুটতে দিতে হবে মশলাপাতিগুলোকে। দেখবেন যখনই তেল ছেড়ে দিয়ে এসছে তখনই চিকেন কোফতাগুলোকে আমরা এর মধ্যে অ্যাড অন করে দেবো। এবার 5 মিনিট লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে যাতে কোফতাগুলো সফট হয়ে যায় গ্রেভির মধ্যে। শেষে ওপর থেকে কসুরি মেথি দিয়ে ভালো করে একটু জোর দিয়ে ফুটিয়ে নিয়ে 1 মিনিট, তারপর এটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিন। আর রেডি আপনাদের চিকেন কোফতা কারি। এবার রুটি, পরোটা, নান সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর ভিডিওটাকে ভালো লাগলে করে দিন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।